প্রত্যেকটা কোণায় পুর পৌঁছে গেছে। এই দেখুন প্রত্যেকটা পরোটাই কি সুন্দর হয়ে ফুলছে। পরোটা যদি এরকম স্মোকি না হয় তাহলে কিন্তু পরোটার মতো মনেই হবে না। আর কত সুন্দরভাবে খোলা যাচ্ছে দেখুন। এরকম পরোটা একটাতে মনই ভরবে না। এই পরোটা যত হালকা হাতে বেলা হবে ততই ভালো হবে, বেশি চাপ দিলেই ফেটে পুর বেরিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকালে তো সবজিতে ভরপুর। আজকে আমি বানাবো শীতকালীন সবজি দিয়ে একটা রেসিপি, যেটা শীতের সকাল হোক বা সন্ধে টিফিনের জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমি বানাবো বাঁধাকপির পরোটা। আর বাঁধাকপির পরোটা আপনারা কারা কারা খেয়েছেন অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের পরোটাটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। যত ছোট সাইজ হবে ততই কিন্তু বাঁধাকপি নরম হবে আর সতেজ হবে। বাঁধাকপিটাকে এখন কেটে নেব। পরোটা বানানোর জন্য কিন্তু বাঁধাকপির মধ্যে জল থাকা চলবে না, তাই কাটার আগেই আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নেব। বাঁধাকপির বাইরের পাতাগুলো ছাড়িয়ে তারপর কাটবো। এই রান্নাটা করার জন্য বাঁধাকপিকে যত ঝিরিঝিরি করে কাটা হবে ততই ভালো। আমি এখানে কিন্তু বাঁধাকপিগুলোকে কাটবো না, গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। আর গ্রেটারে গ্রেট করলে এটা কিন্তু বেশ সুন্দর মিহি হয়ে যায়। দেখুন কত সুন্দর একদম ঝিরিঝিরি হয়ে যাচ্ছে। বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটলে কিন্তু পরোটা আর কোনো মতেই ফাটবে না। বাঁধাকপিটাকে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। দেখুন কত মিহি হয়েছে। এবার আমি পরোটার ডোটা তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি 1.5 কাপ মতো আটা। আটার মধ্যে দেব জোয়ান 1 চা চামচ, হাতের মধ্যে ঘষে তারপর দেব। স্বাদ মতো লবণ দেব। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। পরোটা বানানোর জন্য কিন্তু ময়াম খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে তেলের ময়াম দিচ্ছি, বড় চামচের 2 চামচ তেল নিয়েছি, তেলটা দিয়ে দেব। এবার ভালো করে ঘষে ঘষে মেখে নেব। ময়াম যত ভালো হবে ততই কিন্তু পরোটা নরম হবে, তুলতুলে হবে, আর তার সাথে সাথে কিন্তু একটু খাস্তাও হবে। এবার জল দিয়ে ডোটাকে একটু নরম করে মেখে নেব। ভালো করে দেবে দেবে আটাটাকে মেখে নিয়েছি, একটু নরম করেই মেখেছি। এবার সামান্য পরিমাণ তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়ে ডোটাকে আরও একবার ভালো করে ঠেসে নেব। তেল দিয়ে ভালো করে ঠেসে নিয়েছি। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে রেখে দেব। ডোটাকে এখন আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এখন আমি পুরটা তৈরি করে নেব। পুরের জন্য প্রথমেই কড়াইতে সামান্য তেল দেব। তেলের মধ্যে দেব খুব সামান্য পরিমাণ হিং, গোটা জিরে দেব। এবার দেব আদা কুচি। আদা কুচিটা একটু ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি, এবার দেব কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু ভেজে নিয়েছি, এবার দেব গ্রেট করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। লবণ দেব স্বাদ মতো, ধনে গুঁড়ো দেবো 1 চা চামচ, জিরে গুঁড়ো দেবো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো দেবো 1/2 চা চামচ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো দেবো 1/2 চা চামচ। এবার সবগুলোকে ভালো করে নেড়ে নেব। যেহেতু লবণ দিয়েছি তাই কিন্তু বাঁধাকপি থেকে জল বেরিয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকনো করে নেব। বাঁধাকপিটাকে ভালো করে নেড়ে নিয়েছি, জলটাও একটু শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি।
এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপিটা জলটা একদম শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। পুরটাকে এখন ভালো করে ঠান্ডা করে নেব। ডোটাকে মেখে রেখে দিয়েছিলাম, এবার ডো থেকে লেচি কেটে নেব। এখন কিন্তু আরো একটু বেশি নরম হয়ে গেছে, আরো একবার থেসে নেব ভালো করে। ঠিক যেরকম রুটির লেচি কাটা হয় সেই রকম সাইজ করে কাটবো। বেশি বড় করিনি, এরকম সাইজ করেছি। শীতের সবজি দিয়ে শীতকালের সকাল বা সন্ধ্যায় এরকম গরম গরম পরোটা স্বাদই আলাদা। এবার একটা লেচি নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে বেলে নেব। এবার লেচিটা তুলে নিয়ে আমি এই যে ধারের দিকগুলো একটু পাতলা করে নেব, তবে কিন্তু মধ্যেখানটা একটু মোটাই থাকবে। এবার আমি মধ্যেখানে দিয়ে দেব বাঁধাকপির পুর। পুর দিয়েছি, এবার চারধার থেকে মুড়ে নেব। মাঝে গুটলি মতো তৈরি হয়েছে, এটাকে কেটে নেব। এবার এটাকে ভালো করে গোল করে নেব। এবার ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব। হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব, তাতে করে পুরটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে পড়বে। এবার এটাকে হালকা হাতে বেলে নেব। এই পরোটা যত হালকা হাতে বেলা হবে ততই ভালো হবে, বেশি চাপ দিলেই ফেটে পুর বেরিয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে বেলে নিয়েছি, একটুও কিন্তু ফেটে যায়নি, আর পুরটাও দেখুন বেরিয়ে যায়নি। আর খুব বেশি কিন্তু বড় বড় করিনি। এইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব। তাওয়া বসিয়ে নিয়েছি, তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পরোটাগুলো ভেজে নেব। একটা পরোটা প্রথমে দিয়ে দেব। এবার পরোটাটা একটা দিক সেঁকা হয়ে এসেছে, উল্টে দেব। এভাবে চেপে চেপে অন্য দিকটাও সেঁকে নেব। উল্টে দেওয়ার পর এর মধ্যে তেল দিয়ে দেব। এই ধারের দিকেও তেল দেব। এই দেখুন একটু একটু করে ফুলতে শুরু করেছে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এরকম সুন্দর লাল করে ভেজে নেব। পরোটার দুই ধার যদি এরকম স্মোকি না হয় তাহলে কিন্তু পরোটার মতো মনেই হবে না। পরোটাটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একদম গরম তাওয়াতেই কিন্তু পরোটা সেঁকতে হবে। এভাবে বাকি পরোটাগুলোও ভেজে নেব। প্রথমেই কিন্তু তেল দিয়ে দেবো না, প্রথমে দুই দিক সেঁকে নেব, তারপরে তেল দেব। উল্টে দিয়েছি, এবার ধার থেকে তেল দেব। উপরেও একটু দেব। আর ভালোভাবে যদি সেঁকা না হয় তাহলে কিন্তু পরোটা ফুলবে না। পরোটা ভালো করে সেঁকে নিলে কিন্তু ভালোভাবে ফোলে। দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা পরোটাই ভীষণ সুন্দরভাবে ফুলেছে। এবার পরোটাগুলো কেটে দেখাই কেমন হয়েছে ভিতর থেকে। একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি, একদম নরম। আর দেখুন পুরটা কত সুন্দরভাবে ছড়িয়েছে, একটা কোনাও কিন্তু বাদ যায়নি। আর কত সুন্দরভাবে খুলে যাচ্ছে দেখেছেন।
আর এরকম গরম গরম বাঁধাকপির পরোটা খেতে কেমন লাগে সেটা আমি বলবো না, একবার বাড়িতে তৈরি করে খাবেন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ। আর এরকম গরম গরম খেলে কিন্তু এর সাথে কিছুই লাগবে না। আমার তো খুব সুন্দর লাগছে, দারুণ স্বাদ হয়েছে। আর আজকের এই বাঁধাকপির পরোটা আমি আটা দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন। তবে কিন্তু ময়দা দিয়ে বানালে সেটা খুব একটা বেশি হেলদি হয় না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, ময়দা দিয়ে বানালে কিন্তু পরোটা খুব বেশি টাইট হয়ে যায়, পুরো ছেঁড়া যায় না। আর আটা দিয়ে বানালে কিন্তু খুব সুন্দর নরম থাকে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এখনো পর্যন্ত যারা বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রত্যেকটা পরোটা একদম পুরে ভরপুর, আর কত সুন্দরভাবে খোলা যাচ্ছে দেখুন, প্রত্যেকটা কোনায় কিন্তু পুরটা পৌঁছে গেছে।